আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে অভিনব পদক্ষেপ সরকারের। আমরা গাজায় গণহত্যা দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছে না, মন্তব্য মাহাথির মোহাম্মদের। এবং বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি করল সরকার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলার অভ্যাস বন্ধ করতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে ছোটখাটো আবর্জনা যেমন সিগারেটের ফিল্টার বা কাগজের টুকরো ফেললে কেবল জরিমানায় নয়, অপরাধীকে সরাসরি কমিউনিটি সার্ভিস বা জনসেবামূলক কাজে অংশ নেওয়ার নির্দেশ দেবে আদালত। 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে এই পারিন্তা খিদমত মার্সিয়ারাকাত বা সমাজসেবা আদেশ কার্যকর করা হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং কর্পোরেশনের প্রধান নির্বাহী খালিদ মোহাম্মদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই কমিউনিটি সার্ভিস বা সমাজসেবা আদেশের উদ্দেশ্য অপরাধীকে জনসমক্ষে লজ্জিত করা নয়, বরং পরিচ্ছন্নতার বিষয়ে সমাজকে আরও সচেতন করে তোলা। এই নতুন ব্যবস্থার আওতায় এখন থেকে এসডব্লিউ কর্পোরেশন এবং স্থানীয় কর্তৃপক্ষের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবেন। কেউ যদি সিগারেটের ফিল্টার বা খাবারের মোড়কের মতো ছোট আবর্জনা প্রকাশ্যে ফেলেন, তবে তাকে আদালতের মাধ্যমে এই বিশেষ সাজা প্রদান করা হবে। আদালত অপরাধের ধরন অনুযায়ী একজন ব্যক্তিকে সর্বোচ্চ 12 ঘণ্টা পর্যন্ত বিভিন্ন পরিচ্ছন্নতামূলক কাজ করার নির্দেশ দিতে পারবে। খালিদ মোহাম্মদ বলেন, অনেক ক্ষেত্রে সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক জরিমানা কোনো প্রভাব ফেলে না, তাই সরাসরি কাজের মাধ্যমে তাদের পরিবেশের ক্ষতির বিষয়টি উপলব্ধি করানোর চেষ্টা করা হচ্ছে। এই আইনটি কোনো বৈষম্য ছাড়াই মালয়েশিয়ার নাগরিক, বিদেশি শ্রমিক এবং পর্যটক সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তবে সরকার জানিয়েছে, জরিমানার বিধান সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে না, বরং সেটির পরিপূরক হিসেবেই নতুন এই সাজা যুক্ত করা হয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ বলেছেন, মানবজাতি সভ্য হওয়ার দাবি করতে পারে না। আমরা বর্বরদের স্তরে নেমে গেছি। আমরা ঘোর অন্যায়, গণহত্যা এবং সীমাহীন হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই করছে না। শুক্রবার গাজায় সহায়তা পৌঁছানোতে ইসরায়েলের বাধার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে মাহাথির মোহাম্মদ বলেন, অক্টোবর 2023 থেকে গাজায় 70,000 ফিলিস্তিনিকে ইসরায়েলেরা হত্যা করেছে, কিন্তু তারা 2 মাসেরও বেশি আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল সে সময়ও হত্যা থামায়নি। তিনি আরও বলেন, এবার তারা গাজায় ওষুধ এবং খাদ্য সরবরাহ বন্ধ করেছে, এমনকি চিকিৎসকরাও গাজায় প্রবেশ করতে পারছেন না, যাতে তারা ধ্বংসপ্রাপ্ত হাসপাতালে অসুস্থ বা আহতদের চিকিৎসা দিতে পারেন। এই হাসপাতালগুলো ইসরায়েলি বর্বরদের দ্বারা ধ্বংস করা হয়েছে। বিশ্ব এসব ঘটনা প্রত্যক্ষ করছে। দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় যাত্রীসেবা নিশ্চিতকরণ, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026 জারি করেছে সরকার। শুক্রবার আইন মন্ত্রণালয়ের এক গ্যাজেটে এই তথ্য জানানো হয়েছে। গেজেট অনুযায়ী 2017 সালে মূল আইনের ব্যাপক সংস্কারের মাধ্যমে এই নতুন অধ্যাদেশ কার্যকর করা হলো। সংশোধিত আইনে যাত্রীসেবা শব্দগুচ্ছটি আইনের মূল শিরোনাম এবং প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং উপাত্ত সুরক্ষার বিষয়টি কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতার মধ্যে আসবে। এছাড়া আইনে প্রথমবারের মতো গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস প্রোভাইডার, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং সাধারণ বিক্রয় প্রতিনিধির সুনির্দিষ্ট সংজ্ঞা এবং কার্যাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে। এয়ার অপারেটরদের তাদের সকল রুটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভাড়ার তালিকা কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। কোনো রুটে কৃত্রিম সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিলে চেয়ারম্যান সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী কোনো বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে চাইলে তাকে নিজস্ব কার্যালয় স্থাপন করতে হবে, অথবা শতভাগ বাংলাদেশি মালিকানাধীন সংস্থাকে সাধারণ বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া কোনো এয়ার অপারেটর সরাসরি ট্রাভেল এজেন্সি ব্যবসা বা জিএসএ হিসেবে কাজ করতে পারবে না, যা বাজারে অসম প্রতিযোগিতা রোধে সহায়ক হবে।